সকল ধরনের প্লাস্টিকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ না, শুধুমাত্র কিনে নিয়ে যাওয়ার সময় তারা পলিথিনের ব্যাগটা নেবেন না এবং বাসা থেকেও পলিথিনের কোনো ব্যাগ আনবেন না। প্রথম পরিকল্পনা হচ্ছে পলিথিন শপিং ব্যাগের উপর বিদ্যমান নিষেধাজ্ঞাটা ক্রমান্বয়ে বাস্তবায়নের দিকে যাওয়া। আমরা সুপার শপগুলো দিয়ে শুরু করেছি, ক্রমে ক্রমে আমরা ঢাকার বাইরে যাব এবং এক পর্যায়ে মুদি দোকান, কাঁচা বাজার, সেখানেও দেশব্যাপী চলে যাব। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আপনি যদি আশা করেন যে সকল পলিথিন ব্যাগের সকল বিকল্প মাঠে থাকলে তখনই আপনি কাজ শুরু করবেন, কাজটা আর কখনো হবে না। কারণ পলিথিন যারা উৎপাদন করে তারা এই কাজটা কখনো করতে দিবে না। সেজন্য এখনো পর্যন্ত তো কেউ বলেনি যে আমাদের সরবরাহে ঘাটতি আছে। আর যেখানে আপনি ছোট ছোট 10টা পলিথিন নিতেন, সেখানে আপনি বড় একটা চটের ব্যাগ নেবেন। ছোট ছোট পলিথিনগুলো আপনি নিয়ে ফেলে দিতেন, কিন্তু ওই একটা চটের ব্যাগ কিন্তু আপনি আর ফেলবেন না। আপনি 6 মাস, 3 মাস, 1 বছর নির্ভর করে এটা কতটা টেকসই এটা চালাবেন। ফলে পলিথিনের বিপরীতে যে কটা পলিথিন সে কটা পাটের ব্যাগ বা চটের ব্যাগের আমার দরকার নেই, সেটার সংখ্যা কম হলেও চলবে। সেজন্যই কিন্তু 1 মাস সময়ের কথা আমরা বলেছি যে আমরা কোনো পুলিশি অভিযান বা এসব কোনো কাজে যাচ্ছি না। 15 দিন পর ওনাদের সাথে আমরা রিভিউতে বসবো যে ওনাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। পলিথিনটা প্রায় উঠেই গেছিল, এমনকি গ্রামাঞ্চল থেকেও। তারপরে আর মার্কেট মনিটরিং ছিল না, এটা আবার ফেরত এসছে। সুপার শপ যে ওনাররা আছেন, ব্যবস্থাপকরা আছেন, তাদের যে অ্যাসোসিয়েশন আছে, তারা খুব খুশি মনে এটা করতে রাজি হয়েছে। কারণ তারাও এখন ব্যাপারটার বিপদটা বুঝেন এবং এটা নিজেদের সন্তানদের জন্যই করার একটা ভালো কাজ, সেই হিসেবে তারাও রাজি হয়েছে এবং তারা কিছু বিকল্পের কথা বলেছেন। তাদের কিছু কিছু প্রচলন ছিল, কিন্তু পুরো প্রচলন ছিল না। আমরা সকলেই তো বাজার করি, আমরা জানি। তো সেখানে আমরা পাট মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, আমরা যৌথভাবে এই ক্যাম্পেইনটা করছি যাতে পলিথিন শপিং ব্যাগটা উঠে যায় এবং এখানে আমরা পাটটা আস্তে আস্তে, পাট বলেন বা কাপড় বলেন, যেগুলো পুরনো কাপড় অনেক সময় ফেলে দিই, সেগুলোর আমরা রিইউজ করে ব্যাগ করে আনতে পারি। প্রথম পরিকল্পনা হচ্ছে পলিথিন শপিং ব্যাগের উপর বিদ্যমান নিষেধাজ্ঞাটা ক্রমান্বয়ে বাস্তবায়নের দিকে যাওয়া। আমরা সুপার শপগুলো দিয়ে শুরু করেছি, ক্রমে ক্রমে আমরা ঢাকার বাইরে যাব এবং এক পর্যায়ে মুদি দোকান, কাঁচা বাজার, সেখানেও দেশব্যাপী চলে যাব। কাঁচা বাজারে আমাদের কাজটা শুরু হবে 1 নভেম্বর থেকে। খুব স্পষ্ট যেটা বলা সেটা হচ্ছে সকল ধরনের প্লাস্টিকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ না, আমাদের এই কাজটা হচ্ছে শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগের বিষয়। এখানে অনেকে প্রশ্ন করেন যে ময়লার বিনে তারা যে পলিথিনটা এখান থেকে কিনে নেন, সেটার উপরে আপাতত আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই, কারণ আমরা এখনো বিকল্পে যেতে পারিনি। কাজে এখান থেকে যদি তারা কোনো কিছু কেনেন, যারা একটা প্লাস্টিকের বিস্কিটের বয়ম, সেটার উপর কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র কিনে নিয়ে যাওয়ার সময় তারা পলিথিনের ব্যাগটা নেবেন না এবং বাসা থেকেও পলিথিনের কোনো ব্যাগ আনবেন না। পলিথিনের ব্যাগটা আমরা যত দ্রুত সম্ভব এই দেশ থেকে সরিয়ে দিচ্ছি। আর অন্যান্য যেগুলো পলিথিন আছে, আপনার অর্থনীতির একটা বড় জায়গা জুড়ে সে আছে, তাকে রাতারাতি আপনি বন্ধ করতে পারবেন না। তবে কিছু পলিথিন যেগুলোকে সিঙ্গেল ইউজ পলিথিন বলে, প্লাস্টিক বলে, একবার ব্যবহার্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেমন স্ট্র, একটা কফির মগ, তারপরে প্লেট গ্লাস, ব্যানারের কাপড়, যেগুলো একবার ব্যবহার করে আমরা ফেলে দিই, তারপরে এগুলা গিয়ে খালে, নর্দমাতে, সমুদ্রে পড়ে, সেগুলো থেকেই কিন্তু মাইক্রোপ্লাস্টিকটা হচ্ছে। এরপরে আমরা কাজটা শুরু করব একবার ব্যবহার্য প্লাস্টিকগুলো যেন সংবেদনশীল জায়গাতে না যায়। যেমন ধরেন আমরা সেন্ট মার্টিনে কাজটা শুরু করতে চাচ্ছি, যে সেন্ট মার্টিনের হোটেল মোটেলগুলোকে একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে মুক্ত করা। আর 1 নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। সেই অভিযান যে শুরু হলো 1 নভেম্বর থেকে, যতক্ষণ পর্যন্ত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধ না হয় পুরোপুরি, এই অভিযান চলবে।